শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 19 জুলাই শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো গতকাল উত্তরপ্রদেশের গুন্ডাতে যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়েছিল, এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হওয়া লোকেদের পরিবারদেরকে 10 লাখ করে টাকা দেওয়ার ঘোষণা কেন্দ্রীয় সরকারের। উত্তরপ্রদেশের গুন্ডাতে এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়েছে। জানা গেছে ডিব্লিগড় এক্সপ্রেসের প্রায় 10 থেকে 12টি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। এই ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় প্রায় 20 থেকে 22 জন লোকেরা আহত হয়েছেন এবং 3 জন লোকেদের মৃত্যু হয়েছে বলে খবর এসেছে। এদিকে অসম সরকারের ক্যাবিনেট বৈঠকে বৃহৎ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অসমে সিএনজি গ্যাস ব্যবহার বাড়ানোর জন্য সিএনজি গ্যাসেতে প্রায় 5% মূল্য কম করে দেওয়া হয়েছে রাজ্য সরকার থেকে। তার সঙ্গে অসমে বাল্যবিবাহ বন্ধ করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। অসমে বাল্যবিবাহ বন্ধ করার জন্য রাজ্য সরকার থেকে বিবাহ বিচ্ছেদ আইন 1935 এবং মুসলিম বিবাহ বিচ্ছেদ এবং পঞ্জীয়ন নীতি আইন 1935 বাতিল করা হবে, যার জন্য অসমে এই দুইটি আইন রাজ্য সরকারের পরবর্তী অধিবেশনে কার্যকারী করা হবে বলে জানানো হয়েছে। এদিকে অসমে আবার আরম্ভ হবে অমৃত বৃক্ষ আন্দোলন 2.0। অমৃত বৃক্ষ আন্দোলন 2.0-র অধীনে আবার রাজ্যে একদিনের মধ্যে 5 কোটি গাছের চারা রোপণ করা হবে। আগামী 31 অগাস্টে অমৃত বৃক্ষ আন্দোলন 2.0-র অধীনে রাজ্যে একদিনের মধ্যে 5 কোটি গাছের চারা রোপণ করা হবে বলে জানানো হয়েছে। এদিকে আলু পেঁয়াজের ব্যবসায়ী সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর। এবার থেকে আলু পেঁয়াজের ব্যবসায়ীরা নিজের ইচ্ছা মতো আলু পেঁয়াজের মূল্য বৃদ্ধি করিতে পারিবেন না। রাজ্যে আলু পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য আলু পেঁয়াজের ব্যবসায়ী সকলদেরকে নির্দেশ দিয়েছেন রাজ্যের খাদ্য সরবরাহ মন্ত্রী রঞ্জিত কুমার দাস। আপনারা আলু পেঁয়াজ প্রতি কেজি কত দিয়ে কিনছেন কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে বিএসএনএল গ্রাহক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। আর অসমের বিএসএনএল গ্রাহকদের খুবই শীঘ্রই নেটওয়ার্ক সমস্যা সমাধান করা হবে। জিও, ভোডাফোন, এয়ারটেলের রিচার্জের দাম বৃদ্ধি হওয়ার পর বিএসএনএল এর তরফ থেকে নেওয়া হয়েছে বড় পদক্ষেপ। এবার গ্রামে গ্রামেতে বিএসএনএল এর নেটওয়ার্কের সমস্যা আর থাকিবে না, যার জন্য অসমে খুবই শীঘ্রই বিএসএনএল এর তরফ থেকে 3000টি বিএসএনএল 4G টাওয়ার অসমের গ্রামে গ্রামে বসানো হবে, যার ফলে খুবই শীঘ্রই অসমে বিএসএনএল নেটওয়ার্কের সমস্যা সমাধান হবে। আপনারা কোন কোম্পানির সিম কার্ড ব্যবহার করেন কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে অসম সরকারের তরফ থেকে আবার 1000 কোটি টাকা ঋণ নেওয়া হবে। অসম সরকারের ঋণের বোঝা বৃদ্ধি হওয়ার কারণে বিরোধীরা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে প্রশ্ন করেছিলেন। বিরোধীর প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যতটুকু প্রয়োজন হবে তা আমাদের ঋণ নিতে হবে। এদিকে এখনো পর্যন্ত সরকারি ঘর না পাওয়া লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি ঘর লাভ করেননি তারা শীঘ্রই সরকারি ঘর লাভ করিবেন। তার সঙ্গে সরকারি শৌচালয় এবং বিনামূল্যের বিদ্যুৎ সঙ্গে এলপিজি গ্যাস কানেকশনও লাভ করিবেন। আগামী 23 জুলাই কেন্দ্রীয় সরকারের বাজেট ঘোষণা করা হবে। এই বাজেটে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড়েতে অ্যামাউন্ট বৃদ্ধি করা হতে পারে। প্রধানমন্ত্রী আবাস যোজনার গড়েতে 1,30,000 করে টাকা দেওয়া হয়। 1,30,000 থেকে আরো বেশি করে টাকা দেওয়ার সিদ্ধান্ত এবারের বাজেটে নেওয়া হতে পারে। আপনারা সরকারি ঘর লাভ করেছেন না কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে পাকিস্তানি লোকেরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম আর চালাতে পারিবেন না। টুইটারের পর এবার পাকিস্তান সরকারের তরফ থেকে পাকিস্তানেতে ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যান করে দেওয়া হয়েছে। প্রায় 6 মাস পর্যন্ত পাকিস্তানেতে ফেসবুক, ইনস্টাগ্রাম বন্ধ হয়ে থাকিবে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগিলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।